এইটা কি আমিও পাইছি যে আমি মানে রিফ্রেশ মানে করছি ভাই অ্যাক্টিভ অনেকবার। দেখায় বাট অ্যাক্টিভ আর কি দেখায় না রিকোয়েস্ট দেখায় না সব জায়গায় তো মাল আছে কথা বলেন না মেয়ে হলে আর প্রোফাইলটা যদি একটু হাইলাইট করে আমরা স্যারেরা দিয়ে ধরতে আসতে দিতে এটা লাইকে শুনতেছি না কি বলতেছেন? স্যার হ্যাঁ বলেন। 849 কি? আচ্ছা দাঁড়ান 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 দাঁড়ান, এনে ডেস্কে যাই আগে। 849 849 341 হ্যাঁ 341 হ্যাঁ লিখছি লিখছি, পরে 907 এইটা yes কানেক্ট হওয়ার আগে একটু মিউট করি কলটা। আচ্ছা, কামরুল হাসান ভাই থেকে নয়েজ আসতেছে নাকি? জি স্যার নয়েজ কি আপনার এখান থেকে আসতেছে? মেবি স্যার অ্যাকসেপ্ট করেন। জি স্যার মেসেজ আসছে আপনার? জি স্যার মেসেজ কেমন আসছে? না মেসেজ আসে না এখনো? মেসেজ মেসেজ আসে নাই স্যার আচ্ছা মানে তাহলে ওইগুলা ভালো হয়। সাইবার থেকে আসে আর কি স্যার হ্যাঁ বুঝছি, ওই ইনবক্সে মেসেজ আসে নাই। বাইরে রিকোয়েস্ট দেখেন তো। হ্যাঁ স্যার বাইরের রিকোয়েস্ট চেক করি বাইরের রিকোয়েস্ট সেন্ডও করি স্যার এখন কথা হচ্ছে স্যার আমার ওই যে দেখেন স্যার ইমপ্রেশন তারপর ওই যে ক্লিক মোটামুটি অনেক ভালোই তো, ইমপ্রেশন ভালোই আপনার। ইমপ্রেশন ভালোই স্যার স্যার, আমার গিকটা যদি একটু দেখতেন আর কি স্যার হ্যাঁ দেখেন। হ্যাঁ ছবিটা তারপর ঠিকই স্যার আছে। ওই যে গিক ফটোটা স্যার হ্যাঁ গিক ফটোটা ফটোটা কি রিলেটেড কি নাকি চেঞ্জ করা লাগবে বলছে, মেসেজ দিয়ে বলছে জি স্যার চেঞ্জ কেন করা লাগবে? ঠিকই তো আছে। না আচ্ছা এর সাথে মানে এই ক্যাপশনের সাথে এইটা তো মিলে না। কোনটা স্যার এই যে ধ্যান তো ছবির সাথে ক্যাপশনের মিল আছে কিনা কেউ বলেন তো। এই যে মানে টাইটেল যেটা জি স্যার না মিলে না ইউটিউবার লোগো দেওয়া ইউটিউবের লোগো দেওয়া, টুইটারের লোগো দেওয়া। যেটা আসলে ফেসবুকে মিলে না না, সেটা লেখা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আর এখানে আছে আপনার ইনস্টাগ্রাম টুইটার ইউটিউব। এরপর যে এটা ফেসবুক তো মেইন। বিজনেস পেজ দেওয়া আছে। না স্যার আমি আমি প্রথম অবস্থায় ওই যে জাস্ট ওই যে ফেসবুক পেজটা ক্রিয়েট করবো তারপর ওই যে বাটন গুলা অ্যাড করবো ওই এইগুলো এই ধরনের কয়েকটা সার্ভিস দিছিলাম আমার ওই যে আমার টাইটেলটা ওই রকম ছিল না নেক্সট টাইম আমি টাইটেলটা ওই যে কি করলাম আর কি একটু রিচার্জ করে তারপর টাইটেলটা একটু চেঞ্জ করছি না তাহলে একটু চেঞ্জ করা আর আপনি পুরোপুরি চেঞ্জ করার মধ্যে পার্থক্য আছে। আপনি এটা একটা তো জিনিস দুইটা থেকে দুই আরেকটা কাজ জিনিস আপনার। দুইটা কাজে নিয়ে নিছেন। যেমন ইউটিউবের কাছ থেকে নিয়ে নিলেন কোন জায়গায়, ফেসবুকের কাজে, এই টাইপের হয়ে গেছে। একটা তো ফেসবুক অ্যাডস আর একটা হলো বিজনেস পেজ। এখন ইমপ্রেশন কোনটা থেকে আসতেছে শুনি তো। ইমপ্রেশন হচ্ছে ওই যে ফেসবুক ফেসবুক অ্যাডস থেকে স্যার এড ক্যাম্পেইন যেটা এড ক্যাম্পেইন যেটা। এখন আপনার ইমপ্রেশন আসতেছে, ক্লিক আসতেছে, বাট এইটা গুছানো নাই বলে হয়তো বা মেসেজ আসতেছে না, এই অর্ডারও আসতেছে না। যেমন দেখেন বেসিকে কি লিখে রাখছেন, বেসিক ফেসবুক বিজনেস পেজ সেট আপ, এটা আগের মতোই রেখে দিচ্ছেন। স্ট্যান্ডার্ডেও শিওর আপনি এই পেজ নিয়ে রাখছেন। আপনার টাইটেল একটা আর কন্টেন্ট আরেকটা। ইভেন উপরে দেখেন ভ্যানিটি ইউআরএল যেটা, এই এই যে এটা আপনার ক্লিক ক্রিয়েট কয়টা পড়ছে ভাই দেখেন এইটা আপনার দেখছেন, এইটা এইটা আপনি করে রাখছেন। ক্লিক উনার 8টা পড়ছে, মানে একটা পড়া পর সবাই তো বের হয়ে যাবে। যেমন এটা গুছানো না, টাইটেল আমি একটা কি যে কোনো একটা টপিকে রাখেন।
এখন টাইটেলে যেহেতু আসছে সো টেকটিকে আর ওইগুলা চেঞ্জ করেন, ওই যে বেসিক এফবি বিজনেস পেজ সেটআপ সরায় অন্য কিছু দেন। আর দেখেন তো এই ওই যে এগুলো ডেসক্রিপশনে কিছু আছে কিনা, এখন কোন কারণে র্যাঙ্ক পাইছে এটা তো বোঝা যাইতেছে না, যে কারণে এই র্যাঙ্ক পাক এটা এডস ক্যাম্পেইনের জন্য মনে পাইছি। নিচে দেখি তো ডেসক্রিপশনে যান একটু, এই যে এইটা থাক দেখি তো এখন, এই যে এড সেটআপ আছে, টার্গেটেড এড সেটআপ, ফেসবুক আছে, ফেসবুক এডস আছে কিনা দেখি। আর এখন আমি কি ওই যে ফেসবুক মানে ক্রেট ক্রেট জিনিসটাই, ক্রেট রিলেটেড যে জিনিসগুলো আছে ওইগুলাই বাদ দিয়ে দিমু, শুধুমাত্র এড রিলেটেড কন্টেন্ট গুলো রাখবো নাকি হ্যাঁ স্যার? হ্যাঁ, এড রিলেটেড কন্টেন্ট রাখতে হবে। মানে আমি ওই যে ফেসবুক মানে খোলা, তারপর খোলা সাজানো ওইগুলা সবকিছু বাদ দিয়ে দেই। হ্যাঁ এসব বাদ দিয়ে দেন, কারণ এডে যারা আসে ওদের ওগুলোর তো জন্য আর ফেসবুক খোলাই থাকে। যারা এডের জন্য আসে ওদের ফেসবুক পেজ সুন্দর করে সেটআপ করাই থাকে মেইনলি। এই সেটআপ সুন্দর করে না থাকুক অন্তত খোলা থাকে, যেটা আপনি করে দেয়া লাগে না, এটা খুব কম আসে। জি স্যার। ওইটা সেটা আর ওই যে বেসিক জিনিসগুলো ওই যে বেসিক ওই জায়গায় চেঞ্জ করব, বেসিক তারপর হ্যাঁ স্ট্যান্ডার্ড অবশ্যই অবশ্যই অবশ্যই, এইটা তো ফেসবুক পেজ সেটআপে তো মানে রেখে দিছেন, এটা চেঞ্জ করা লাগবে। আর থাম্বনেইলটা কি বাদ দিয়া মানে অ্যাড অ্যাড রিলেটেড অ্যাড হ্যাঁ অ্যাড থাম্বনেইল? রিলেটেড, হ্যাঁ অ্যাড রিলেটেড। আপনার থাম্বনেল অনেক সুন্দর হয়, এই জন্যই মানুষ মনে হয় বেশি আসে। এই ক্লিকটা লাগতেছে এই বাইরে থেকে, এই যে এই ডিজাইনটা দেখেই অনেকে ঢুকে পড়ছে, এরকম লাগতেছে। থাম্বনেইলটা ভালো স্যার। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। জামিল ভাই আমার কাছে মানে আমার ছবি টবি চাইছিল না, জামিল ভাই এটার জি দেখান। স্যার, আপনার জি ছবি তো তাহলে সবচেয়ে ভালো হতো। আর আপনার সোশ্যাল লিংক গুলো স্যার আমি তো পাই নাই, আমি শুধুমাত্র ওই যে টুইটারের আর ফেসবুকের পাইছি। আচ্ছা কোন ওইটা টুইটারে, আচ্ছা লিঙ্কডইনে তো সবকিছু সেটআপ করা নাই, তাহলে ফেসবুক টুইটার ওই যে এই যে বললাম ভাই আপনি, আমি নামটা এত কষ্ট করে সেটআপ করলাম তা আপনি খুঁজে পাইলেন না, এটা আপনি খুঁজে বের করেন, আমি দেব না। কোনটা স্যার? আমার সোশ্যাল সাইটগুলা, আরাম ডাবল। হ্যাঁ এইটাই, এটা দিয়ে খুঁজে বের করা উচিত ছিল আপনার। জি স্যার, চার্জ করছি কিন্তু নেটওয়ার্কের জন্য আসে নাই। কেন পাবেন না, এই জাস্ট এই আরাম সাকিব 00 লিখে এখানে টুইটার লিখেন, লিঙ্কডইন লিখেন, ওইটা পেয়ে যাবেন। ওকে স্যার, আমি আবার চেষ্টা করব। আচ্ছা ওকে। আচ্ছা কামরুল ইসলাম ভাই তাইলে আপনার এইটাই থাক, আপনি ওইটাই করেন। আর বাকিরা জি দেখছেন তো ভাই ভুল কি করছেন? হ্যালো বাকিরা, জি দেখছি স্যার। হ্যাঁ এই আর জিনিসটা স্যার করা ওই যে যাবে না। এর জন্য কি $10 কম হয়ে যায় না? হ্যাঁ না উনি তো আসলে পেজ সেটআপ দিয়ে রাখছেন, পেজ সেটআপের জন্য $10, এটা ঠিক ছিল। মানে প্রাইসিং এখন তো উনি হ্যাঁ হ্যাঁ এখানে প্রাইসিং বাড়াতে হবে। এড রিলেটেড কন্টেন্টের জন্য ওই যে কি স্যার বেসিক তারপর স্ট্যান্ডার্ড এগুলো প্রাইসিংটা মিনিমাম কত হতে পারে স্যার? মিনিমাম তো 20 দেন। দেখেন ওরা যারা কি দিচ্ছে 20-25 দিয়ে দেন, এটা তো এত সস্তা কাজ না, এটা তো পরিশ্রমের কাজ। জি হ্যাঁ আরেকটা জিনিস ওই যে কি বলে এই আরেকটা মনে মনে পড়ছে এটা থেকে, ফেসবুকের যে কত ধরনের কাজ, অনেকে আছে যে দেখছি ফেসবুকের কন্টেন্ট ফেসবুকের পোস্ট লিখে দেওয়া লাগে না, ফেসবুকের পোস্ট কন্টেন্ট লিখে দেওয়ার জন্যই কি করে এটার জন্য গিগ আছে। এরপর আরো গিগ আছে ফেসবুকের এডের জন্য, একটু স্পেশালি অন্যরকম করে কিন্তু আপনার কন্টেন্ট লেখা লাগে। ফেসবুকের নর্মাল পোস্ট আর এডের পোস্ট কিন্তু সেম না, সেম হয়। ফেসবুকের এড পোস্টে কিন্তু কোনো মোটিভেশন থাকে না, কোনো কিছু থাকে না, আর ডিরেক্ট অনেকটা ডিরেক্ট অ্যাকশনে নেয়ার মতো কিন্তু ওই সেন্টেন্সগুলো থাকে। সো এটা কিন্তু সবাই লিখতে পারে না, এইসব লেখার জন্যও কিন্তু অনেক গিগ আছে, বুঝতে পারছেন? অভাব নেই, শুধু ফেসবুক নিয়ে যদি ঠিকঠাক মতো যদি এক্সপার্ট হয়ে যেতে পারেন তাহলে এই ফেসবুক নিয়ে একটা কেরিয়ার গড়া সম্ভব। আর ফেসবুক তো যাবে না, সো এটা একটা নিশ্চিত কেরিয়ার গড়া সম্ভব যদি কেউ ফেসবুকে ঠিকঠাক মতো কাজ করেন। আর আপনারা সামনে একটা কাজ করেন, প্রচুর ভাই শত শত ফেসবুকের নাহিদ ভাই, কোর্স পাওয়া যায়, ওইসব সাকিব ভাই, করেন। হ্যাঁ বলেন। আপনার ফেসবুক কেন্দ্রিক একটা প্রতিষ্ঠান কেন্দ্রিক যদি আমরা আগাইতে, আমরা আগ বাড়তে পারবো না, বুঝি নাই অন্যগুলা নিয়ে চিন্তা করতে হবে। কি, কেন এখানে সবাই ফেসবুকে টার্গেট করে। এখানে সবাই ফেসবুকে টার্গেট করে বলতে সবাই কিন্তু ফেসবুকে টার্গেট করে পারবে না, মজাও পাবে না। অনেকেই আছে হ্যাঁ ফেসবুকের ক্লাসগুলো আমার করেই নেই, বুঝতে পারছেন? হ্যাঁ, এই আর সবাই কিন্তু এটাতে মজা পাবে না, যেমন এখানে বেশি মজা পাবে আপনি মানে যে যখন ফাইবারের লগ ইন করবেন দেখবেন ফেসবুকের হাজার হাজার আপনার ফেসবুকের ফেসবুক
পেজ সেটআপ, মানে বলার মতো না। আচ্ছা আসুক, কিন্তু আপনি এখন ইউনিক করতে হবে, বুঝতে পারছেন? ইউটিউব নিয়ে তো Yes, অনেক কিছু আছে, যেমন এটা স্যার সবকিছু ইউনিক এইটা করা লাগবে। চিন্তা করা যায়। আরেকটা ভাই আমি এটা এটা তো চিন্তা প্রচুর টাইম করতেছি। দেওয়া লাগবে ভাই। এই যে আপনার গিয়ে খুলছেন, এই যে অর্ডার পাইবে যাবেন, এটা মানে হতাশ হওয়ার কিছু না। এটা বলছি তো প্রথম 2-3টাকে একদম মায়ের যাইতেই পারে, এটা নিয়ে কোনো প্যারা নিয়েন না, প্রবলেম নাই। বাট কাজ কিন্তু অলরেডি এখন আপনার কাজ করার মতো এবিলিটি হয়ে গেছে আপনাদের, বুঝতে পারছেন? অনেক কাজ করতে পারবেন। সো এটা হ্যাঁ দিন রাত এটা নিয়ে চিন্তা করেন, মানে কেমনে একটা ইউনিক বানানো যায়। যেমনি একটা ইউনিক আইডিয়া আসবে দেখবেন যে আর আপনার বসে থাকতে হবে না, কোপের উপর কোপ দিতে পারবেন। জাস্ট তো একটু স্যার ওয়েট করেন। বায়ার যে রিকোয়েস্ট দেওয়া লাগে এটা কি হবে স্যার? হ্যাঁ, ওই যে বায়ার রিকোয়েস্ট কি মোড়ে দেওয়া লাগে মোড়ে স্যার? যাবেন, এরপর বাইরে রিক্সতে যাবেন। এখন আমারটা দেখে লাভ নাই, কারণ আমার তো এই ভার্জিন নন ভার্জিন সব কিছুই দিয়ে দেয়। এই দেখেন অনেক পুরাতন, 30টা বার চলে গেছে, এটা আমার দিয়ে দিছে। কে আসলো? এরপর দেখেন, স্যার হ্যাঁ এখন স্যার ওই যে সবগুলাই এইসব স্যার আপনার আপনার সেট। দেখলাম স্যার একটা গিক আছে স্যার, ওই যে ইউটিউব ভিউ, হ্যাঁ মানে ইউটিউব এসইও আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা আপনাকে যদি ওই ইউটিউব ভিউ বা ওই যে কে সাবস্ক্রাইবার বাড়ানোর একটা মানে টপিক নিয়ে আলোচনা করতেন স্যার, কোন জায়গায়? ক্লাসে? মানে আপনার গিক রিলেটেড আর কি স্যার। মানে কোন সময় ক্লাসে বলতেছেন আলোচনা করব? হ্যাঁ আরে ভাই এটা তো বলবোই, এটা তো সমস্যা না। ইউটিউবে যখন আসলে শুধু ইউটিউব নিয়ে বলবেন, ফেসবুকে ছিলাম তো শুধু ফেসবুক নিয়ে কথা বলি নাই, এটা চিন্তা করেন Yes, না। sir. ক্লাস তো আছে। আর ওই 50টা ক্লাসে তো সব না, আপনাদের মনে হয় এটা দিছি আমি, দেন নাই তো। সৌমিক দা আপনি তো দেন নাই মনে হয় বোর্ড। আচ্ছা যাই হোক, বাদ দেন। এই দেখেন, দেখেন এইটা নতুন করে দিছে আর কি। এখানে কি বলছে, মানে নতুন যারা রেজিস্ট্রেশন করবে এদের রিভিউ ক্লাসে 200 ঘন্টা ট্রেনিং। আচ্ছা 200 ঘন্টা সমান কয় ঘন্টা? 200 ঘন্টা না, এটা যে 50টা ক্লাস এটা বলছে। আচ্ছা এরপর আছে, এই প্রকল্পের 2টি মূল্যায়ন পরীক্ষা থেকে মেধাবী শিক্ষার্থীদের দিনে মোট 84টি স্পেশাল ব্যাচ প্রদান করা হবে, যারা স্পেশাল সেশন ক্লাস করার সুযোগ হবে। এইটা মনে হয় ওই স্পেশাল নামে আরেকটাতে ঢুকাই দিছে, এইটা যাই হোক বাদ দেন। আচ্ছা একটা ফোন আসছে, এটা এখন পড়েন আপনারা আপাতত। হ্যালো, সালামু আলাইকুম, সজীব ভাই আছেন? আসসালাম। জি ভাইয়া, সালাম। আচ্ছা ক্লাস শিডিউলটা আগেরটা থাকছে না, চেঞ্জ হয়েছিল? নাম্বার বলতে ভাই ওই ক্লাস অন্যান্য শিডিউল তো ব্যাচে তো আপনার এখন একটা 30 থেকে একটা 23-24 হবে, নিয়ে দিতে পারতাম, তারপর বাট আপনারা আরো তো আছে কম্বাইন করে একটা। ফেলছেন। ওই ক্ষেত্রে একটা ব্যাপার হয়েছে, আমরা ওই 30 থেকে যারা করবো পিছিয়ে ভাই। আছে আর কি, আমরা ওই আমার ওদের আগে ব্যক্তিগত নিতেছি। এখন আপনার যারা কাছ থেকে এই শুরু মানে করবো। আগেতে 21টা আরো 22টা নাই ক্লাস করে ভাইয়া, ফেলছে, ওদের আর এই কি টাইমেই মানে হবে ক্লাস এখন হিসাবে থেকে কাউন্ট সব করতেছে ক্লাস। না। এরা এমনিতে ক্লাসে সব আছে, ক্লাস এই বাট ওদের টাইমেই। অন্যগুলা ক্লাসে জি, দিচ্ছে। যখন লেভেলে চলে মানে আসবে ভোট তখন সবার ভোট একসাথে কাউন্ট দিয়ে করবে। সো মানে এই একটু টাইমটাই বেশি করে সিলেক্ট হয়েছে। মৌলভীবাজারের যেহেতু এটা তো হয়েছে সবারই আপনার বেশি করে। যে 9টা 30, আর অন্য কোনো বেচে কোনো সব না, ভাই, একসাথে। আমাদের ওই 4টা বেচ ব্যাচটা আমাদের হয়ে ওই এখন ব্যাচটা এই কত? ভাই 6? আচ্ছা শামসুল আমাদের এই হোসেন ব্যাচটা কি মিয়া 6 বলছে, 6 না, ব্যাচ? না বেঁচে এখন কে আছেন? শিয়াব ভাই এখন হলো 4টা 6 বেচ 6 কম্বাইন্ড নাই, এখন সম্পূর্ণ মানে একসাথে চলতেছে ক্লাস। আচ্ছা ভাই একটা জিনিস, এই যে আপনি ক্লাসে ডাকছিলাম তো আপনার কি সাউন্ড অফ করা ছিল? ক্লাসে কিন্তু আপনাকে ডাকছিলাম। আচ্ছা যেটা আর কি, এই যে ক্লাস টাইম নিয়ে বা ব্যাচগুলো কম্বাইন যে এটা নিয়ে ঝামেলা হতে হইছে। এই পরে আর কি বুটাবুটি হয়েছে, বুটাবুটির পরে এখন এই 9:30তেই ক্লাস হবে আর কি। এটা এখন আর প্রবলেম না, বাট ওই যে মানে কম্বাইন ক্লাসে একটু মোটা একটু হলে ঝামেলা হচ্ছে, যেমন অ্যাটেন্ডেন্সে ভাই প্রচুর এইটা প্যারা নিতেছি আমি। 9:30 থেকে সবাই আমার অ্যাটেন্ডেন্সটা নিতে অনেক ঝামেলা হইতেছে ভাই, এটা খুব বেশি পেইন হয়ে যায়। 4টা ব্যাচ একটা একটা করে একটু একটু করে, এরপর মানুষ আসে কখন বের হয়ে যায়। আমার ক্লাসরুমটাই বেস্ট ছিল, ওইটা একটু ব্যবস্থা করে যেন ক্লাসরুমেরটা ডাইরেক্ট একটা লিংক একটা জায়গায় রাখার চান্স থাকলে তো ভালো হইতো, আপনারাও দেখতে শর্টকাটে দেখে বলতেন। ইভেন ওইটা ইজি হইতো আপনাদের জন্য। ওই যে আপনারা যখন আমি অ্যাবসেন্ট দেই প্রেজেন্ট দেই এখানে কাউন্ট করার যতটা কষ্ট, এই যে তো এখানে আর কি ডাবল, কোনো কষ্টই নাই, জাস্ট দেখবেন একটানে সব কিছু চলে আসলো। ক্লাসরুমটা গুগল ক্লাসরুম যেটা আছে, হ্যাঁ আপনাকে ওইটা লিংক দিয়ে দেবো না, দেখবেন এদের মনে ওরা ক্লাসরুমে কিভাবে আগে অ্যাটেন্ডেন্স দিত। এইটাই সবচেয়ে স্মার্ট ছিল, কোনো পেইনও ছিল না। আর মানে যারাই কাজ করে ওদের জন্য ব্যাপার না, আপনি এইটা 10 মিনিটে মনে হয় সবার অ্যাটেন্ডেন্স কালেক্ট করেন,
এখানে আপনার 2 মিনিট লাগতো, 1 মিনিটে আপনি সবার অ্যাটেন্ডেন্স কালেক্ট করে ফেলতেন। সাকিব ভাই আপনার বয়সটা একটু ছোট হয়ে গেছে। আচ্ছা এটা আমাদের না, উনি ফোনে কথা বলতেছে মেবি। জি সাকিব ভাই ফোনে আছেন। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, ওনার কেমন এইটা ব্যাপার সম্পর্কে নাই, মানে নাই। বা আপনার সাথে কি পরবর্তীতে কথা বলবেন? এখন ক্লাসে আছে, ক্লাসটা নিয়ে নেই, আপনাকে ফোন দেবো একটা। ওকে, আচ্ছা ঠিক আছে। হ্যালো, আচ্ছা সরি যে মনে আনমিউট করি নাই না। জি ভাই বলেন। হঠাৎ করে শিয়াব ভাই বলতে বলি আর কি, আপনার মাইক্রোফোন নাকি এরকম জুড়ে বলছেন, শুনতে পারছি। মানে এই এলএফডি থেকে ফোন দিচ্ছিল, আর ওনার সাথে আর কি যে অ্যাটেন্ডেন্স নিয়ে একটু কথা বলছিলাম। ঠিক আছে। ভাই একটু আমার গিকটা দেখবেন, আমিও মেবি কামরুল ভাইয়ের মতো ভুল করছি, একটু আচ্ছা দেখবেন কি করা লাগবে, এটারে হ্যাঁ, কি চেঞ্জ করব। হ্যাঁ লিংক দিবেন নাকি ওই এনএডেস্কে? আচ্ছা লিংক দিতেছি। আচ্ছা এখানে দিয়ে দেন, লিংক দেই, ক্লাসরুমে। কই দিব? ক্লাসরুমে দিয়ে দেন। এখানে দিব? হ্যাঁ এখানে দিয়ে দেন, বা হোয়াটসঅ্যাপে দিয়ে দেন আমাকে, সমস্যা নাই। আচ্ছা জাবির হামিদ ভাই আছেন এখন? ওইটা এই জন্য দিছি আর কি, আপনি মনে হয় পরে জয়েন করছেন, এই জন্য খেয়াল করেন নাই। ওইটা এই কারণে দিছি, যারা যারা নতুন পরে আসছেন আর কি, এই এখানে কোর্স করতে চান, ওনারা কিন্তু এইটা থেকে রেজিস্ট্রেশন করতে হবে। এখন আপনি তো আগেইতে এই গ্রাফিক্স ডিজাইনে করা আছে, সো এখানে আপনার জন্য এটা সেফ কিনা জানি না, যেহেতু আপনার এই সার্ভারে কিন্তু আপনার সব কিছু আইডেন্টিফিকেশন ওদের কাছে নেয়, মানে এই মানে অলরেডি নেয়াই আছে। শোন দেখেন। স্যার হ্যাঁ বলেন। স্যার একটা জিনিস জানার ছিল স্যার। হ্যাঁ জানান, বলেন। স্যার আমরা তো হচ্ছে ওই যে আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে আর কি রিকোয়েস্ট করে আসছি আর কি স্যার। কোন ফ্রেন্ড? তো আমার মানে তমিজ যে হ্যাঁ হ্যাঁ, আপ- আপনাকে হ্যাঁ, দিয়ে উনি নাই। আচ্ছা এখন আপনি রেজিস্ট্রেশন করতে হবে, এটা রেজিস্ট্রেশন করে ফেলেন। মানে ওই যে রেজিস্ট্রেশন করে তারপর আসতে হবে, মানে হ্যাঁ করতে হবে স্যার। রেজিস্ট্রেশন করার সময় স্যার মানে কি এরা কি নেক্সট প্রোগ্রামের জন্য আমারে কি করবে নাকি না, ওইটার নেক্সট জন্য? প্রোগ্রামের জন্য করে হইলো বললেন যে এই আপনি আরেকটা কোর্সে অলরেডি আছেন, ওইটার জন্য আমি না, এই যে আপনি দিয়ে দেব, আপনার যে সময় রেজিস্ট্রেশন করে নাম্বার দিবেন না, তখন আমি ওই ওই আন্নি আপুকে আর কি দিয়ে দেব আপনাদের কোডগুলা। আন্নি মানে আপু নাকি আমার কি সুমাইয়াকে দিয়ে দেব। হ্যাঁ আমার কি রেজিস্ট্রেশন করতে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা করেন, করা লাগবে না, এটা করেন, এটাতে ক্লিক করে করেন। আচ্ছা এটা আচ্ছা, আসবে। রেজিস্ট্রেশন করার পর তারপর আপনার সাথে মানে যোগাযোগ করবো না নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, এই যে একটা রেজিস্ট্রেশন নাম্বার পাবেন, এটার পরে একটা পরীক্ষা দেওয়া রাখতে পারে, তারপর একটা রেজিস্ট্রেশন নাম্বার দেবে, কোড নাম্বার, ওই কোড নাম্বারটা দেবেন এরকম। আসসালামু আলাইকুম সাকিব ভাই। ওয়ালাইকুম আসসালাম, বলেন। এরকম দাবি, আর রেজিস্ট্রেশন নাম্বার এরকম একটা নাম্বার দেবেন। আমি আমি তো রেজিস্ট্রেশন করছি। কত আগে? আমার কি প্রবলেম হবে? কোন জায়গায় রেজিস্ট্রেশন মানে করছেন? আমি তো কোর্সের শুরু থেকেই। কোন বেচার আপনি? মৌলভীবাজার। তাইলে ভাই আপনার চিন্তা করেন, আপনি তো নতুন না, এইটা হলো শুধু নতুন কচি কাঁচা যারা, বুঝতে পারছেন, ওদের জন্য। কারণ আপনার তো বয়োবৃদ্ধ পুরাতন মানুষ, আপনাদের এখানে চিন্তা না করার বিষয় ওইটার না। জন্য আমি তো বললাম কিছু কিছু ক্লাস মিস করলাম। না দেন এটা সমস্যা নাই, মানে এটা আপনি সমস্যা নাই। আলাদাভাবে অ্যাটেন্ডেন্স নিলেন, ওইটার জন্য আর কি বলতেছে কোনো প্রবলেম হবে না কিনা। এটার জন্য প্রবলেম হবে না, এটাই থাক। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। এইসব যা আমরা সাকিব যত ভাই, আগে শেষ করতে পারি, আমার ক্লাসটা নিতে পারবো আর কি। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। আমাদেরও কি আর রেজিস্ট্রেশন করতে হবে আবার? এই তো বললাম না ভাই, আপনি কি কচি কাঁচা নতুন? না তাহলে তো আপনি পুরাতন আর কি, ও- আগে আসছেন, so আপনার লাগবে না। জি জি, নতুন যারা যারা আসছে তাদের আর কি নতুন করে হ্যাঁ আবার হ্যাঁ হ্যাঁ রেজিস্ট্রেশন করতে হবে না, হ্যাঁ তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, এরপর ভাই ও রেজিস্ট্রেশন আচ্ছা করে আচ্ছা। রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন। অনেকে আছেন পরে আসছেন, এখন এই মদিনুল ইসলাম ভাই পরে আসছেন না? জি ভাই আমি পরে হ্যাঁ আসছি। হ্যাঁ, আপনি রেজিস্ট্রেশন করে ওই আমাকে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেন, তাড়াতাড়ি করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কার গিগ যেন দেখতে গেছিলাম? আমারই। এটা হ্যাঁ
Wait, Anna. দাঁড়ান এটা কোনটা দেখবো স্ক্রিন আসছে জি She has a travel agency. But she is unhappy. She wants to create a business page on Facebook, but she didn't know how to manage it. Unfortunately, she couldn't understand how to set up a page. She was confused about writing description. And most importantly, she didn't know about SEO too well. That was until she found MIK. He created an awesome page for her, used his SEO skill on every section on the page, targeted for বাহ ভিডিও তো অনেক জোস বানাইছেন ভাই পুরো পুরো প্রো লেভেলেরই আচ্ছা আর এখন কে আসতেছে এখন হ্যাঁ এরপর মানে কোন জায়গায় আপনি প্রবলেম কোন জায়গায় করছেন আই উইল সেট আপ ফেসবুক বিজনেস পেজ এন্ড ম্যানেজ ইট একসাথে যোগা কিছু হয়ে গেল না ভাই আপনারা এই যে হ্যাঁ এটা করতে গিয়ে মানে বেশি হয়ে গেছে এই যে আমারটাই বলি যেমন এটা মোটামুটি চলা যায় যে আই উইল ডু এসইও ফর কি বিজনেস সাবস্ক্রাইবার এর জন্য দিয়ে দিছি বাট এটা মোটামুটি বলতে গেলে 2 মেরুট যে এই ফেসবুক অ্যাড রান করতে আসবে সে কিন্তু এই বিজনেস পেজ জিনিসটা দেখে আর কি পছন্দ করবে না মানে সেটআপ করার জন্য সে বলবে আমার সেটআপ করা আছে তাই এটা স্কিপ করি সাথে সাথে স্কিপ হয়ে যাবে যে অ্যাডস এর জন্য আসছে সে কিন্তু এই প্রথম কয়েকটা জায়গা পরেই স্ক্রল করে ফেলবে বুঝতে পারছেন অ্যাড এটাতে কোনটা বাদ দিব সেটা বলেন আপনি হ্যাঁ অ্যাডসটাই বাদ দিয়ে দেন অ্যাড রান বাদ দিব নাকি হ্যাঁ অ্যাড রান বাদ দেন এখন আপনার গিগ ভিডিওটা add দেখতেছি run-এর জন্য আলাদা একটা gig গিগ করবো। ভিডিও যেটা দেখতেছি গিগ ভিডিও তো মেইনলি এইটা বিজনেস পেজ সেটআপ নিয়ে আপনার দেয়া আছে এরকম না হ্যাঁ বেশিরভাগ কথাই হচ্ছে সেটআপ নিয়ে হ্যাঁ অ্যাড সেটআপ নিয়ে কি এখানে তো দেখতেছি মানে কন্টেন্ট আপনি বলছেন না অ্যাড সেটআপ না মানে জাস্ট হ্যাঁ ভিডিওতে ওইটাই তাইলে ভিডিও যেটা করছেন ওই 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 রিলেটেড আপনি সবকিছু রাখবেন এখানে দেখা যায় আপনি অ্যাড নিয়ে মনে কথা বলছেন অ্যাডসটা বাদ দিয়ে হ্যাঁ আর আপনার ইমপ্রেশন কেমন এটার অ্যাডস নিয়ে জাস্ট একটা মানে এটা জাস্ট 14টা দুইটা মানে এটা কবে 2 তারিখ খুলছি আজকে কয় তারিখ হ্যাঁ আচ্ছা তাইলে কাজ করেন এই সেভ কি নিজেদের মধ্যে সেভ করা চারটা জানি না এটা কে করছে আপনি শেয়ার করছিলেন আমার নিজেদের মধ্যে মেবি নিজেদের মধ্যে হবে এই তো মানে গ্রুপে দিছিলাম আমাদের গ্রুপে আচ্ছা বুঝতে পারছি মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে এখান থেকে কি কি সেভ করবে আমি আর কোথাও শেয়ার করি না তাহলে বাইরে থেকেও আসতে পারে সমস্যা নেই ক্লিক কোড আপনার এখানে হতে পারে এখানে তো হচ্ছে আপনার ভিডিওটা হয়তো সুন্দর হয়েছে এজন্যই সেভ করে রাখছি ভিডিওটা কিন্তু ভালো হয়েছে আপনার অনেক ভালো হয়েছে এরকম তাইলে করেন এখন আপনার অনেক ভালো সম্ভাবনা আছে কাজ পাওয়ার যদি এখন সুন্দর করে সবকিছু দিতে পারেন আর তাইলে অবশ্যই কাজ পাবেন আপনার ভিডিওটা কিন্তু একদম টপ ক্লাস দেখি সামনে যদি আপনার দরকার হয় আপনি এই যে ধরেন ভিডিও বানাই দিবেন এইটার জন্য একটা গিগ খুলে ফেলবেন এই যে অনেক সুন্দর ভিডিও বানাইতে পারেন ভয়েস ওভার সহজে এই আপনাকে না হয় হায়ার করে ফেলবো না আপনাকে না হয় এই ধরেন আপনি দিলেন $10 $5 কিন্তু আমি আর কি কি করবো কাস্টম অর্ডার দিয়ে $3 $4 বা $1 নিয়ে নেবো বুঝতে পারছেন আচ্ছা ভাই সমস্যা নাই আমার রিভিউ হইলে হবে তো আমি অনেকগুলা অ্যানিমেশনের মানে দেখলাম জাস্ট আমি যদি সাওলাটা শিখতে পারি আর এটা তো HTML5 এর ভিডিও হয় এখন HTML5 থেকে MP4 করা যায় কিনা আমি জানি না ওইটা জানলে মনে করেন আমি বসে বসে ওই যে $250-300 যে ভিডিওগুলা বানাই আমি ওইগুলা বানাই দিতে পারবো জোস তাহলে তো এইটাতে নামে পড়েন একটা আপনি আপনার একটা ট্যালেন্ট খুঁজে বের করতে পারলেন আর কি অবশ্যই আরেকটা ভালো জিনিস এটা কোন সফটওয়্যার দিয়ে বানাইছেন হ্যাঁ এটা ভিডিও স্ক্রিপ্ট দিয়ে না এটাই বলতেছি ভিডিও স্ক্রিপ্ট না এটা অন্য কোনটা এটা হচ্ছে ভিডিও মেকার এফএক্স ও ভিডিও মেকার followers ওইটা তো হোয়াইট also অ্যানিমেশন বানানো যায় মানে বিভিন্ন maintain posting attracting content. So now Anna is happy because she has an awesome page, more fans and followers in her business, and create a target audience so ads only reach to them.
You can get these services on Fiverr. এটার কথাই পুরো বলছিলেন। যাই হোক, এটা আপনি বিজনেস পেজ নিয়ে রাখেন। বিজনেস পেজ নেওয়ার পর ওই যে অ্যাড স্টেজ আসুক, সমস্যা নাই, এখানে প্রবলেম হবে না, যে কোনো একটা রেখে দেন। দেখেন আপনার আর কি ওই মানে এই কামরুল ভাইয়ের মতো হালকা ব্যবসা একটু ঝামেলা হয়েছে। তারপর এডও দিছেন, আবার $5 দিয়ে দিলেন। আর একটা সামঞ্জস্য নাই ভাই, এটা কেমনে কি দেখি তো, 5 এর সাথে 25, এটা দেখে তো অনেকে আবার পিছিয়ে যাবে। প্রথমটাতে শুধু কিছু আমি কিছু অ্যাড করব না, সেকেন্ডটাতে আমি তারে মানে কি বলছি কভার অ্যাড করে দিব, ফেসবুক কভার। আচ্ছা, বেসিক আর চ্যাটবটস, গেমস, ওয়েবসাইট ইন্টিগ্রেশন, চ্যাটবট, মনিটরিং। আচ্ছা ঠিক আছে, এই ক্ষেত্রে আবার $25 কম হয়ে গেছে প্রিমিয়ামে। মানে চ্যাটবট দিবেন, এরপর যে ওই যে আরো কিছু দিবেন, এর জন্য একটু বেশি লাগে। আচ্ছা সমস্যা নাই, এটা দিছেন, এটা গেল। এরপর $80 আমি তো জাস্ট ওইটা এড এর জন্য আর কি। হ্যাঁ, এখানে অন দেন আর দেখেন ভেরিফাইড টেরিফাইড এসব লিখে ফেলতেন, এটা জোস হইতো, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা দেখেন এখন এই হ্যাঁ কারণ কাটাকাটির দোকান, এটা এসইও করে দেখেন এটা হয় কিনা ঠিকঠাক মতো এসইও করে দেখেন। এরপর যদি ইমপ্রেশন না আসে তখন নতুন করে করবেন। এইটা একটু মডিফাই করবেন, যেহেতু কোনো ইমপ্রেশন আসছে না, এখানে কোনো এই অর্ডারও নাই, সো এটা নিয়ে কাটাকাটি করাই যায়, যা ইচ্ছা তা করা যায় ইচ্ছা মতো, বুঝতে পারছেন? প্রেয়ার নাই। এরকম যদি হইতো আপনার এখানে অর্ডার এসে গেছে, অর্ডার চলে আসছে, এরপর রিভিউ অনেক বেশি, তখন মানে টাচ করার কথা বলতাম না। যেমন আমারটাতে আমি টাচ করব না, এটা টাচ করার দরকার নেই। এইটা যেহেতু নতুন কচি কাঁচা, সো করতেই পারেন। এখন আমি আরেকটা কি খুলছি না, ওই যে ওই আপনাদের সাথে না, আপনি কোন বেচে? মৌলভীবাজার। এখন আমি যেটা করছিলাম যে সিলেটের বেচের সাথে আর কি এই একটা কি খুলছিলাম, ওইটা যেমন ওইটা আমি পরে আবার মডিফিকেশন করতে পারি, এটা পরে করব না আমি। এটা কিন্তু এসইও ঠিকঠাক মতো করা হয় নাই, এজন্যই। এখন এসইও যেটা করতে আর কি, এই যে বিজনেস পেজ নিয়ে যেটা আর কি মেইন কিওয়ার্ড, ফেসবুক বিজনেস পেজ, এটা সুন্দর করে নিয়ে আসেন। এরপর ট্যাগে কি দিবেন দেখি তো, ফেসবুক অ্যাডস দিয়ে দিবেন। আচ্ছা ফেসবুক মার্কেটিং যেন কয়েকবার আসে। ফেসবুক মার্কেটিং তো একবারও লেখেন না এখানে, যদিও এখানে লিখছেন বাট এখানে তো একবারে নাই, সো এটার কোনো মানে হইলো? টেক্সটে যে জিনিসটা লিখবেন এইটা যেন এই ডেসক্রিপশনে থাকে, বুঝতে পারছেন? এটা থাকতেই হবে। টেক্সট যে যখন দেবেন ডেসক্রিপশনে এটা রাখবেন, যে 5টা ট্যাগ আপনি ওই জায়গায় রাখবেন, এটা কিন্তু ডেসক্রিপশনে রাখা লাগবে। আর মেইন কিওয়ার্ড যেটা আছে এটার জন্য টেক্সটে থাকে, যে ফেসবুক বিজনেস পেজটা সেটআপ বিজনেস পেজ, দেখি বিজনেস পেজ দিবেন, গেল কই? ফেসবুক বিজনেস বা ফেসবুক বিজনেস পেজ আসে না? না, একসাথে এত কিছু আসে না। আচ্ছা, আমি এগুলা মানুষ অন্যজনের দেখে দেখে আমি খুঁজেই পাইতেছি না কিছু। তারপরে যারা মনে করেন টপ যারা ছিল তাদেরটা কপি করে নিয়ে দিছি। এটা নাই। আচ্ছা ঠিক আছে। ও এটা তো শুধু এই ট্যাব দেখাইতেছে না, অন্য ট্যাব দেখাইতেছে? এই যে আরেকটা ট্যাবে গেছে, এটা দেখাইতেছে নাকি ওই গিগের ট্যাবে আছে? জি না, গিগে আছে, এখনো ট্যাব চেঞ্জ হয়নি। আচ্ছা ঠিক আছে, এটা ভয়েসে সাউন্ডের জন্য আর কি এটা দিছিলাম। আচ্ছা এখন অফ করে দিলাম। এই নাফিস ভাই মনে অনেক দিন পরে আসছেন। নাফিস ভাই আছেন নাকি নাই? সাকিব ভাই, হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কই ছিলেন এতদিন? ভাই ক্লাসটা আসলে টাইম মতো পাওয়া যায় না, আমি কালকে ভোট দিয়েছিলাম ক্লাসটা চেঞ্জ করার জন্য, মানে 2টা থেকে দেওয়ার জন্য। ওইটা কিছু করা যাবে? ওইটা তো পারা শনি যাচ্ছে সোম বুধ 2টা থেকে যদি যে বুট দিয়ে ওইটা আর কি ওই জায়গায় চলে গেছেন, বুট বেশি ওই জায়গায় পড়ছে। আর এখন বলতে পারি, ওই যে বিকালে যদি ক্লাস হইতো আমার জন্য বেস্ট হইতো। আপনারা তো এখন বিকালে যারা আছে ওনারাই জানেন, ওনাদের সবসময় বলতাম আমি সাকিব ভাই সকালের বেঁচে কাছে এটা বলতে পারতাম না, এখন বলি আপনার বোর্ড একসাথে 10টা, এখন আপনি না বিকালে ভোট দিচ্ছেন, আমাদের না এখানে আমার বুট একটাও না। এখন মতামত দিতে পারি, বিকালে হইলে কেমন সকালে ঘুমাইতে পারতাম, এটাই জাস্ট, আর কিছু না। নাফিস ভাইয়ের সাথে আমিও একমত ভাই, কারণ হলো আমাদের মায়াটা কমে গেছে, এটাই।
মায়া কেমনে কমলো? বিকালে হইলে আমার জন্য সবার জন্যই ম্যাক্সিমাম ভালো হয়, কারণ বেশিরভাগ ভাই সকালে কলেজ থাকে, তাদের কাজ থাকে, বিকালেই তো সবাই ফ্রি। হ্যাঁ আচ্ছা, স্কুল কলেজ আগে খুলুক, এটা দেখার পর তখন না হয় ডিসিশন নেওয়া যাবে। এখন তো আপাতত মানে নেওয়া যাবে না, কারণ এই বুট কিন্তু সকালে বেশি পড়ছে। এখন তো আমি এখানে ফোর্স করতে পারি না, বুঝতে পারছেন? এখন অন্যরাও কিন্তু মন খারাপ করে ফেলবে এই জায়গায়। আপনি মানে এক মাসের জন্য জাস্ট সকালে কাজ করাইলেন, তারপরে আপনি দেখেন যখন এক মাস পরে যদি অ্যাকচুয়ালি খুলে যায়, তখন এখানে যারা স্টুডেন্ট আছে 33 জন, 17 জনও থাকবে না। তাও ঠিক, যারা আর কি সকালে ক্লাস করতে দিয়েছেন ওনারাই সবার আগে থাকতে পারবেন না। হ্যাঁ ওইটাই বলতেছি। আচ্ছা দেখা যাক সামনে কি হয়। এখন তো হয়ে গেছে একটা, এখন তো চেঞ্জ করার চান্স নেই। আর শিয়াব ভাই যেটা বললেন এটা কেমনে কি, মায়া কেমনে কমছে? কারণ হলো এই যে এলোমেলো হয়ে গেছে অনেকগুলো, আর ঠিক মতো আগের মতো ক্লাসও তো করতে পারি না। আজকে এই মাত্র ঢুকলাম, ঢুকে দেখি যে একটা লিংক আসছে, তাই ঢুকলাম, ঢুকে দেখি আমার সজীব ভাইও আসছে, যে আমার পুরানা কয়েকজন আছে, ভাবলাম তাহলে আমাদেরই ক্লাস। আমি তো ভাই আপনার কালকে আপনার ওই যে দিব্য ভাই আপনার মেসেজ দিছিল, তারপর আপনার আলামিন ভাই বলছেন যে ফ্রাইডে, আমি বলছিলাম আজকে কোনো ক্লাস টাস হবে না। আমি 9টা থেকে আপনার মানে সজাগ বিছানায় আছি, কিন্তু হুট করে দেখি সাকিব ভাই একটা মেসেজ দিচ্ছেন লিংক, সাথে সাথে ঢুকলাম আপনার। আচ্ছা না এটাই আমি ক্লাস কয়েকদিন থেকে আমার ঝামেলা ছিল যে উপজেলা থেকে সাডেনলি ফোন দিচ্ছে যে অফলাইন একটা ট্রেনিং করাতে হবে, তো এক সপ্তাহের জন্য ট্রেনিং করানিতে চলে যেতাম, তাই ঠিক মতো ক্লাসেই আসতে পারি। এখন তো শেষ নাকি? হ্যাঁ শেষ, ওইটা শেষ। আচ্ছা তাহলে ঠিক আছে, এখন দেখা যাক সামনে কি হয় ভাই। এটা এখন এটা ডিসিশন তো হয়ে গেছে, তাহলে নিয়ে নে। এখন যেহেতু গণতান্ত্রিক দেশ, আমাদের গণতন্ত্র মোটামুটি এটা ঠিক আছে। এখানে 21টা, কারণ আপনাদের এখানে যদি দুইটা কম্বাইন করি এদের বেশি হয় না। দুইটা আছে, এরপর দুইটা আছে, 13 + 6 হলো 19টা, বুঝছেন? এখানে একাই সবাই কিন্তু এই 21টা ভোট দিয়েছেন 9:30-এ। কোনটা থেকে কোনটা ওইটা? হ্যাঁ আর দেখেন এই আগে কি এই টপিকসটা দেওয়া যায় না আমাদেরকে? কোন টপিকস? যে টপিকস নিয়ে আলোচনা করা হবে ওইটা হোয়াটসঅ্যাপে দেওয়া যায় না, যে আজকে ওই টপিকস নিয়ে ক্লাস হবে আমাদের? হ্যাঁ দেয়া যায়, সমস্যা নাই, কিন্তু এটার কি বলা যায় না কতটুকু পর্যন্ত যায় আর কি। যেমন আজকে ডেসক্রিপশনটা শেষ করে ফেলবো, বুঝছেন? বা এখন তো সবারই মোটামুটি গিগ মানে দেখা শুরু করছে, 2-3 জনের গিগ দেখতেছি এখন। আমরা ফাইবারের এইটাই মানে এইটা করার পর আর তো বেশি কিছু নাই। এই আমার এই গিগ পাবলিশ করার পর এই বাদ দিয়ে দেবো। কারণ আপনাদের এটা যারা এই সিলেটের ব্যাচ, ওনাদের জন্য আর কি এটা বোনাস ক্লাস হিসেবে বলতেছি। আপনাদের ক্লাস কিন্তু কাউন্ট হইতেছে না, ক্লাস জাস্ট কাউন্ট হইতেছে মৌলভীবাজার আর হবিগঞ্জের। যখন লেভেলে চলে আসবে, যেমন 23টাতে চলে আসবে, তখন থেকে একসাথে 24, 25, 26 এরকম করা হবে, বুঝতে পারছেন? আপনাদের তো এইরকম 20 নাম্বার বা 21 নাম্বার ক্লাসে গিগ শেষ হয়ে গেছিল, এরকম না? সেভাবে চলতেছে। সাকিব ভাই, হ্যাঁ বলেন। 9:30-এর ওইটাতে ভোট বেশি, তাই তো? হ্যাঁ এটাই। আর ডে ওইটা ডে রবি মঙ্গল বৃহস্পতি এই টাইমে। আপনার ডেতে জামেল হবে। আর শনি সম্পদ এটা সকালে আসলে পারবো না, এটা আরেকটা ব্যাচ আছে, ওই দিয়ে দিছে। আর সজীব ভাই, নাফিস ভাই, আপনারা কি বলেন? আপনারা এইটাতে আছেন? আসি বলতে ভাই মানে কন্টিনিউয়াসলি হয়তো করতে পারবো না। আচ্ছা থাকে, এটা আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে এই জন্য। আচ্ছা যাই হোক, আমি ভাই আপনার আছি, আমিও আছি, সমস্যা নাই, বাট অফিসের বিভিন্ন সময় প্রেসার থাকে, ওই সময় আপনার মানে ক্লাস মিস যেতেও পারে। আচ্ছা বুঝতে পারছি। তো দেখেন কি হয়, সমস্যা নাই, সামনে তো দেখা যাবে না। এখন যাই, এখন ওই জায়গায় মেইন জায়গায় চলে যাই। এখন আমরা টপিকে চলে যাই। না এটা স্টপ করে ফেলি। এখন আমাদের এই যে অনেক কিছু আলোচনা হয়েছে বা গিগ দেখা হয়েছে, এই জন্য আচ্ছা এটা থাক। ওই যে অনেক গিগ দেখছি, এটা দেখলে কাজে আসবে। ওই যে কামরুল ইসলাম ভাইয়ের, এরপর মদিনুল ইসলাম ভাইয়ের গিগটা দেখছি, এইটা কিন্তু দরকারই আছে, করতে পারেন। সুকেশ ভাই তো আজকে আসলো না মনে হয়। হ্যাঁ আচ্ছা, ডেসক্রিপশন লিখতে হবে। এখন আমাদের মেইন প্রাইসিংটা কি ছিল? আই উইল ক্রিয়েট ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ফর ইওর বিজনেস অ্যাডভার্টাইজিং। তাইলে এই রিলেটেড আমাদের জিনিসপত্র দেখা লাগবে। সো দাঁড়ান আমি একটা নেই, কোন জায়গায় নেব, এই আরেকটা ট্যাবে নিয়ে নেই। এটা কি অনেকগুলো ট্যাব ওপেন হয়ে আছে। আচ্ছা যাই হোক,
ফাইবারে যাই, কি কি লাগে সার্চ করলাম। কি লিখে সার্চ করবো? এই যে ফেসবুক অ্যাডস না, এটা কিন্তু মেইনলি আমি ওইটা কিন্তু 4-5 দিন সময় নিয়ে করছিলাম ইউটিউবেরটা। এখানে তো গতদিন একদিনে করে ফেলছি। এখানেও আপাতত করি। আচ্ছা এইটা হ্যাঁ, আপনাদের আজকে আইডিয়া দেই, এরপর আমি নিজেই এই ডেসক্রিপশনটা লিখবো। এটা দিয়ে শেষ করে দিই, মানে ডেসক্রিপশনটা। এটা নেক্সট দিন এই যে ফাইবারের যে গিগ রিলেটেড সব কাজটা শেষ করে ফেলবো। আর ইমেজ কি আমার বানানো হয়েছে? যে এই জামিল ভাই আছেন? নাই, হয়ে গেছে, ক্লাসে নাই। আচ্ছা যাই হোক, ইমেজটা বানানো দেখাই দেব। এরপর রিকোয়ারমেন্ট তো আমার যার যেটা দরকার পড়বে ওইটা ডেসক্রিপশনে এফএকিউটা আমি রেডি করে রাখবো। সো এটা রিসার্চ কেমনে করব? আপনাদের তো অনেকেই ডেসক্রিপশন পর্যন্ত আছেন, বা হোমওয়ার্কও দিছিলাম। ডেসক্রিপশন কি তৈরি করে রাখছিলেন? আপনাদের কিন্তু এই হোমওয়ার্কটা দেওয়া হয়েছিল যে আপনাদের নিজেদের গিগের জন্য ডেসক্রিপশন ডকে লিখে রাখবেন। জি অবশ্যই অবশ্যই ডেসক্রিপশন আচ্ছা একজন বলেন, বুঝে নাই। আরমান ভাই প্রথম বলেন। আরমান ভাই বলেন। হ্যালো আরমান ভাই? আচ্ছা নাই, এরপর কে বলছিলেন? শিহাব ভাই? জি ভাই। জি জি। আচ্ছা শিহাব ভাই বলেন, কি মানে ডেসক্রিপশন কি? ডেসক্রিপশনটা কে ডেসক্রিপশন? আরমান ভাই বয়স আসতেছে না ঠিকঠাক মতো। আচ্ছা বলেন, আর কে বলছিলেন যে ডেসক্রিপশনের ব্যাপারে? কেউ তো কথা বলতেছেন, বুঝলাম না। হ্যাঁ বলেন। বলছিলাম যে ডেসক্রিপশন করছি, ঠিক আছে। আচ্ছা এখন তো গিগ খুলি নাই। গিগ না খুলেন, এতটুকু পর্যন্ত যাওয়ার জন্য বলছিলাম। এইসব দেখাই নাই আমি, যে ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন এন্ড এফএকিউ এটা দেখানোর পর বলছিলাম যে ডেসক্রিপশনটা রেডি রাখার জন্য। রাখেন নাই? ডেসক্রিপশন তো এখনো বানাইনি, লিখিনি। আচ্ছা আপনার এই টাইটেল সিলেক্ট করা শেষ তো? টাইটেল সিলেক্ট করছিলেন তো রিসার্চ করে? জি জি, টাইটেল সিলেক্ট করা শেষ। জি জি জি, হ্যাঁ টাইটেল সিলেক্ট করছি ভাই। স্যার টাইটেল সিলেক্ট করছি, ডেসক্রিপশন লিখছি। আচ্ছা ডেসক্রিপশন আমার বাড়ি পানি পানি থেকে বলে কিরা দাবরা সাউন্ড কার আসতেছে, একটু মিউট করেন। এরপর দেখেন, তাহলে এই ডেসক্রিপশন পর্যন্ত থাক, যেটা আর কি তৈরি করার জন্য বলছিলাম। এটা করা লাগবে। এখন আমার ডেসক্রিপশন কেমন হতে পারে এটা এখন বলেন। ফেসবুক অ্যাডস লিখে তো সার্চ করলাম, এখন কারটা যেতে পারি? একটা আমি চেষ্টা করি যে প্রো সার্ভিস যেগুলো আছে ওইগুলা থেকে নিয়ে আসি। আচ্ছা একটা মিনিট আসতেছে আমি। নিচে দেখি, I will create a Facebook ad campaign that will provide এটা দেন ফেসবুকের অ্যাড কন্টেন্ট শুধু লেখা। তারপর ফেসবুক অ্যাড ক্যাম্পেইনস, এটা দেখি তো কি লিখছে। High quality ads and we is laser targeting on customer audiences. এক মিনিট। This is the first return revenue.
এটা এখন যে জিনিসটা বলে আর কি এই এখান থেকে আর কি ডিরেক্ট আগের যেটা বল করছিলাম ডিরেক্ট অনেক কিছু নিয়ে নিছিলাম, ডিরেক্ট কিছু নেওয়া উচিত না। ওইটাকে মানে ফাইবারের যে সার্চ ইঞ্জিনটা আছে এটা ধরে ফেলেছে কারো কাছ থেকে কিছু হইলো কপি করা হয়েছে। সো এক্ষেত্রে কি করা যায়, আর্টিকেল স্পিনিংটা করা যায়, যেহেতু এসসিতে আসে নাই সো এই স্পিনিং জিনিসটা কি বুঝাতে পারবো না। বা দেখাই এমনিতে এই স্পিনিং জিনিসটা কি। স্পিনিং কি ভাই বট দিয়ে করবেন আর্টিকেল? না বট দিয়ে না, আমি নিজে ম্যানুয়ালি বলতেছি, নিজে ম্যানুয়ালি বলতেছি। এখন বট দিয়ে কতটুকু করবো আর কি। আর এটা যেটা বট দিয়ে করবেন ওইটা ফাইবার ধরে ফেলতে পারবে। এখন মাথায় আসতেছে না কোন এই। আচ্ছা মদিনুল ভাই যে একটা বলেন তো, একটা স্পিনিং করেন তো, আমি একটা সেন্টেন্স দেই ওটাকে আপনি স্পিনিং করতে পারবেন? হ্যাঁ বলেন দেখি, ট্রাই করি। আচ্ছা দেখি রিলেটেড কি, এখন একটা দেখি কি দেয়া যায়। আচ্ছা তারেক মনোয়ার ভাইয়ের এই এই জিনিসটা একটু স্পিন করেন তো। ভয়েস ওভার কোন সফটওয়্যার দিয়ে করছেন? ভয়েস ওভার কোন সফটওয়্যার দিয়ে করছেন? এটা একটু স্পিনিং করে বলেন, আমি এটা পড়ি। একটা বাদ বাকি যারা আর কি একটু খেয়াল করেন যে স্পিনিং জিনিসটা কি, শর্টকাটে আগে আগে একটু বুঝিয়ে দিয়ে দেই। এখন এসিতে যাওয়ার আগে এটা আইডিয়া নিয়ে নেন। এটাকে বলে আর্টিকেল স্পিনিং। এটা আর কি উনি আনসার দেওয়ার পর বুঝতে পারবেন। এখানে আমি যেটা বলতে পারি যে কোন সফটওয়্যার গুলা ভয়েস ওভারের জন্য ইউজ করছেন, মানে এইটাই তো বলে বলছেন কোন সফটওয়্যার ভয়েস ওভারের জন্য ইউজ করছেন, এটাতে ডাইরেক্ট স্পিনিং হইলো না মেইনলি। আচ্ছা এটা বাদ দেন, এটা সহজ হবে, আপনার কথাই বলেন। ভাই আজকে কি ক্লাসরুমে অ্যাটেন্ডেন্স হবে না, এটা দেন, এটা একটু ব্রড আছে, এটা স্পিন করেন। কঠিন পরীক্ষা দিলেন তো। এই জন্য আপনি আপনি করতেছেন না যে এফিলিয়েট মার্কেটিং আপনি করতেছেন। কন্টেন্ট রাইটিং এর সময় তো আমারে স্পিন করতে হবে। হ্যাঁ আমার নিয়ত আছে কন্টেন্ট রাইটিং করার, না বলতেছি কন্টেন্ট রাইটিং এর সময় তো স্পিনিং করতেই হবে। হ্যাঁ তাহলে একটাই করেন। এফিলিয়েট মার্কেটিং কে করতেছেন, মৌলুদ ভাই নাকি আপনি? মৌলুদ আকরাম ভাই আছেন? না আমি আপনি ভাই। হ্যাঁ মৌলুদ ভাই। জি ভাই। মৌলুদ ভাই করতেছেন? হ্যাঁ এখন আপনারা তো নিজেরাই লিখতেছেন, এটা একটু স্পিন করে বলেন আমাকে। এটা হচ্ছে ওই আমি যে স্পিন করতে যে স্পিন করে দিই না এখন মুখে মুখে করেন, শুধু বোর্ড দিয়ে কেন করবেন? এইটা বলেন ভাই আজকে ক্লাসরুমে অ্যাটেন্ডেন্স হবে না, এটা স্পিন করে আমাকে বলেন, আনসার দেন। এখন আপাতত মিট করেন, নয়েজ আসতেছে আপনার এখান থেকে। আচ্ছা ভাই আমি বলি এরকম, যদি বলি যে আজকে কি প্রেজেন্ট অ্যাবসেন্ট ক্লাসরুমে নেবেন নাকি অন্য মানে শীটে নেবেন? লম্বা করে বলছেন না? এটারে হয়তো। আচ্ছা আজকে কি বলছেন আবার বলেন তো সুন্দর করে। ভাই মানে বাইটাও নিয়ে আসেন, বাইট জিনিসটা থাকবে। আচ্ছা আচ্ছা ভাই আজকে কি ক্লাস? ভাই না ভাইয়া, এখানে ভাইয়া বলবেন আর কি, ভাইয়া বা ব্রাদার। ব্রাদার আচ্ছা ভাইয়া। ভাইয়া ব্রাদার আজকে কি ক্লাসরুমে প্রেজেন্ট অ্যাবসেন্ট নেবেন নাকি এক্সেল শীটে নেবেন? এই মোটামুটি কাছাকাছি চলে আসলে, আর একটু অ্যাডভান্স করেন তো ভাই। আজকে কি এই জিনিসটা একটু সরাতে পারেন কিনা? আজকে কি আমি চিন্তা করছিলাম আজকে কি কিভাবে সরা যায়। আইএলটিএস এর ভাষায় ওইটাকে প্যারাফ্রেজ বলে আর কি। হ্যাঁ এটা এরকমই, আর্টিকেল স্পিনিং এইরকমই। প্রেজেন্ট অ্যাবসেন্ট কিভাবে নেবেন? না ভাইয়া ক্লাসরুমে নাকি এক্সেল আচ্ছা শীটে? আচ্ছা ভাইয়া এই ভাইয়া আচ্ছা প্রেজেন্ট অ্যাবসেন্ট কিভাবে নেবেন? এখন ভাইয়া আজকের কি বলে এই আজকের প্রেজেন্ট হ্যাঁ ভাই আজকের প্রেজেন্ট অ্যাবসেন্টটা ক্লাসরুম দিয়ে নেবেন নাকি, এরকম হবে ভাইয়া। এই আজকের ভাইয়া আজকের লিখতে দিয়েছেন তো এখানে আজকের নিয়ে আসে ভাইয়া। আজকের এই প্রেজেন্ট মানে উপস্থিতি, হ্যাঁ ভাইয়া আজকের উপস্থিতি আপনি ওই এই ক্লাসরুমে নেবেন নাকি অন্যভাবে নেবেন, এইরকম আর কি। এটা হইলো না? হ্যাঁ এইটাই। বাদ বাকি যারা শুনছেন এটা বুঝতে পারছেন। এই যে জিনিসটা আমরা করলাম না, এটা হলো যে স্পিনিং করছি, মানে একটা জিনিস ডাইরেক্ট কপি পেস্ট না, এরকম আর কি। প্রত্যেকটা জিনিস আছে আমরা সিনোনিম দিয়ে
বা অ্যান্টোনিম দিয়ে হোক, পজিটিভ বা নেগেটিভ করে একটু ঘুরাই পেঁচে আর কি সেম জিনিস অন্য ভঙ্গিতে বলবো, এটা হলো যে স্পিনিং করা। এইসব করে কিন্তু অনেকে আর কি এই ফাঁকি দেয় গুগলকে, মানে সে নিজে একটা এই জিনিস ক্রিয়েট করতে পারবে না, তখন কি করবে, এই স্পিনিং করে ফেলবে এই এই জিনিসটা, মানে একজনের আর্টিকেল আছে এটাকে স্পিন করে অন্যরকম করে পোস্ট দিয়ে দেবে, আর গুগল তখন আর ধরতে পারবে না উনি যে 2 নাম্বারই করছে। 2 নাম্বারে বলা উচিত না, এটার কি যেহেতু এটা ক্রিয়েটিভিটির ব্যাপার স্যাপার আছে, একটা আইডিয়া নিয়ে একদম সেম ডুপ্লিকেট করলে তো হয় না, এটা বদলান লাগে। যেমন এইসব কিন্তু বেশি ভালো আসে পরীক্ষার সময় নকল করতে যান আর কি, আপনারা ওই যে আরেকজনেরটা দেখতে গেলেন, ওইটা কিন্তু আমরা ঠিকই মডিফিকেশন করে লিখে ফেলি, আরেকজনের পাশের জন যেভাবে লিখছে পুরোপুরি এইভাবে লেখা যায় না, আমরা কিছু না কিছু মানে লেজে গুবরে একটা জিনিস অ্যাড করে দিয়ে দিই। আমরা কিন্তু এটা ছোটবেলা থেকে করে আসছি, সৃজনশীল হ্যাঁ সৃজনশীল সৃজনশীল। এখন জানি না এখন সবাই কিন্তু এত ভালো কিনা, কিন্তু আমি এটাই করছিলাম যে আমাদের এই স্পিনিং এর স্বভাব কিন্তু ছোটবেলা থেকেই, যারটা দেখবো সাকিব ভাই, পুরোটাই লিখবো না। হ্যাঁ বলেন। সাকিব ভাই মধ্য বেঞ্চের স্টুডেন্টরাই এমন হয়। হ্যাঁ হ্যাঁ, আমি মধ্য বেঞ্চার ব্যাক বেঞ্চারই। আর ব্যাক বেঞ্চাররা কি হয়, ডাইরেক্ট কপি পেস্ট মেরে দেয়। মনে হয় এরকমই। আমি তো ব্যাক বেঞ্চের মানুষ। ব্যাক বেঞ্চের মধ্যে আপনিও তো জিনিয়াস। না ভাই, এরকম জিনিস টিনিস বলা উচিত না। যাই হোক, এটা কিন্তু সবারই এই অভ্যাস আছে যে কিভাবে আর কি এই এই কাজটা করা যায়, স্পিনিং এর ব্যাপারটা। এটা তো আর্টিকেল রাইটিং এ এটা অনেক বেশি কাজে লাগবে, বা আপনার রাইটার যাকে হবে এটা দিয়ে করবেন। হ্যাঁ আচ্ছা, তারেক মনোহর ভাই এটা দিয়ে করছেন, এই স্পিন বোর্ড দিয়ে। যাই হোক, তো এখন আমার গিয়ে কি এই স্পিনিং করব, দেখি তো এটা করে দেখি, বোর্ড দিয়ে দেখি। আমি বট দিয়ে জাস্ট ওই যে ওয়ার্ড গুলা চেঞ্জ করে, এই সেন্টেন্সের ক্যাটাগরি কিন্তু সেম থাকে, মানে ইয়ে বলে কি বলে একটা লাইন। আচ্ছা দেখি এটা কি দেয়। মদিনুল ইসলাম ভাই, কি ভাই? আপনার বাসা কোথায়? The objective of this gig is to launch and additionally আচ্ছা। advance your Facebook ads and structure. একে খুব কঠিন করে ফেলছে। এই যে দেখেন, বাকি যারা কি আগেরটা বুঝেন নাই, দেখেন এই জিনিসটাকে কিন্তু একটু মডিফাই করে লিখছে যে the goal of this gig is to kickstart and or এই কি দিল, and এটা সুন্দর করে দেব, and optimize your Facebook ads and structure your account for success, এরকম আর কি। দ্যাট ইজ দ্য অবজেক্টিভ of this gig is to launch and additionally advance your Facebook ads and structure your record for progress. বুঝতেছেন? এই দেখেন অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট ফর সাকসেস জায়গায় কি লিখছে, স্ট্রাকচার ইউর রেকর্ড, মানে অ্যাকাউন্টের জায়গায় আর কি বলছে স্ট্রাকচার ইউর রেকর্ড, এরপর অ্যাডভান্সের ক্ষেত্রে লিখছে ফর প্রগ্রেস, ফর সাকসেসের জায়গায় লিখছে আর কি ফর প্রগ্রেস। এই জিনিসটা হলো যে স্পিনিং, বুঝা গেছে? বুঝতে পারছেন যারা আগে আর কি এটা এই এই সম্পর্কে জানতেন না, তারা বুঝতে পারছেন জিনিসটা কি স্পিনিং? আবার কি বলি ভাই, প্যারাফ্রেজ বা এই যে একটু ঘুরিয়ে লেখা, ওইটা হ্যাঁ, মানে ঘুরিয়ে লেখাটাই। মেইন থিমটা সম্পর্কে জানা আছে। হ্যাঁ হ্যাঁ এটাই। আর আর বাকিটা বুঝতে পারছেন? অনেকেই তো আছেন কোনো আওয়াজ নাই, বুঝি না। হ্যাঁ স্যার বুঝতেছি। এটাই, এটা সামনে এসিতে সময় আসবো তখন এটা নিয়ে আবার আলোচনা করবো না, এটা প্যারা নেই। এখন যেহেতু আর কি গিগ এসিওর ব্যাপার স্যাপার আছে, সো এটা এখন আপনাদের বলা লাগলো। এখন আপনারা যেটা বলি, এখন স্পিন বোটও ইউজ করতে পারেন বা নাও করেন, একটা জিনিস করবেন, এখন আপনাদের আইডিয়া দিয়ে ক্লাসটা শেষ করে দেবো যে এই আইডিয়াটা কিরকম হবে। ওই যারা কি ডেসক্রিপশন লিখবেন, এখন লেখার নাই, যেটা আপনি টাইটেলে লিখছেন, হ্যাঁ টাইটেলে যেটা লিখছেন এইটা যেন ফার্স্ট লাইনে থাকে, যেটা টাইটেলে লিখছেন এইটা ফার্স্ট লাইনে রাখবেন, পুরোপুরি না। এটা একটু এই যে এই স্পিনিং করে হোক বা স্পিনিং করে না, মোটামুটি আর কি সামান্য দুই একটা জিনিস মানে চেঞ্জ করেন, যেমন আই উইল সেট আপ এন্ড অপটিমাইজ ইউর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। হ্যাঁ এখানে ওইভাবে লিখতে পারেন, সে লিখে নাই, সে লিখছে আর কি অপটিমাইজ ইউর ফেসবুক অ্যাডস, এরকম আর কি লিখবেন, মানে মোটামুটি একটা আইডিয়া নিয়ে নেবেন। যেমন আমি কার্ডটা করছিলাম, যেমন জাদুঘরটা মনে করছিলাম এইটা।
দেখেন জাদুকর অলওয়েজ ইয়ার্স অফিসিয়াল মিউজিক ভিডিও, এখানে গেছে জাদুকরস অফিসিয়াল মিউজিক ভিডিও, আর কি এইভাবে ঘুরে ফিরে লিখছি জাদুকরস অফিসিয়াল মিউজিক ভিডিও ফর, এরপর অলওয়েজ ইয়ার্স এভাবে লিখছি, দা ফার্স্ট ডেবিউট অ্যালবাম এরকম। দেখেন একটু ঘুরে ফিরে আর কি, প্রথম লাইনে একটু ঘুরে ফিরে এই জিনিসটা লিখছি। মেইন জিনিসটা আমি অলওয়েজ ইয়ার্সটা নিয়ে আসার চেষ্টা করছিলাম, এইটা অলওয়েজ ইয়ার্স লিখছি, এরপর জাদুকরও লিখছি, এরপর অফিসিয়াল মিউজিক ভিডিও। এটা যদি ইম্পর্টেন্ট না, তার বাট জাদুকর আর অলওয়েজ ইয়ার্সটা আমি লেখার চেষ্টা করছি এইভাবে আর কি। যেটা আপনার এই টাইটেল আছে এইটা চেষ্টা করবেন ফার্স্ট লাইনে লেখার জন্য, এটা লিখে রাখবেন ফার্স্ট লাইনে লিখবেন, এরপর কই লিখবেন মাঝেও একবার ঢুকাই দেবেন মেইন কিওয়ার্ড যেটা আছে, মেইন কিওয়ার্ড যেটা আছে একটা প্রথম প্রথম কষ্ট হবে, কষ্ট হোক সমস্যা নেই, এরপর লিখবেন এই যে এইটা ফার্স্ট লাইনে থাকতে হবে, এরপর মানে পুরোপুরি এক্সাক্টটা একটু ঘুরে ফিরে লিখবেন, এরপর এটা মিডিলে পুরো প্রথম পুরো ডেসক্রিপশন লিখবেন, এরপর সিস্টেমে দেখবেন যে এটা মিডিলে ঢুকানো যায় কিনা, ওইটা মিডিলে ঢুকাবেন, বুঝতে পারছেন? মাঝে ঢুকানোর পর এটা একদম লাস্ট লাইনে আরেকবার ঢুকানোর চেষ্টা করবেন, মেইন যে কিওয়ার্ডটা মেইন যে টাইটেলটা, বুঝতে পারছেন? এইটা হলো ফার্স্ট চিন্তা, এটা কই কই রাখতে হবে, ফার্স্ট লাইনে রাখতে হবে, মিডিল লাইনে রাখতে হবে, আর লাস্ট লাইনের দিকে রাখতে হবে। আমি এখানে মিডিল লাইনে রাখতে পারি না, এবার লাস্ট লাইনে এইটা রাখছি, ওই যে এই স্টাম্প দেওয়ার নাম করে এই জিনিসটা আমি একটু আরেক উসিলায় লিখেছি, অলওয়েজ ইয়ার্সটা আমি লাস্ট লাইনে আবার লিখে রাখছি এই স্টাম্পের উসিলায়, এটা দিছি সৌন্দর্যের জন্য, এরপর মেইনলি আরেকটা আমার এই উদ্দেশ্যের জন্য, এইভাবে আর কি। সো আপনারা কই রাখবেন ফার্স্ট লাইনে, লাস্ট লাইনে আর মিডল লাইনে এই কিওয়ার্ডটা রাখার চেষ্টা করবেন, মেইন কিওয়ার্ডটা। এরপর আরেকটা কাজ যেটা করতে হবে, এই মেইন কিওয়ার্ড যেটা আছে ওইটা ঘুরে ফিরে কয়েকবার লিখতে হবে, যেমন ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডসটা ঘুরে ফিরে কয়েকবার কিন্তু আপনার আর্টিকেলে লিখে রাখতে হবে, মানে 2-3 বার হলেই বেস্ট, 2-3 বার যেন এটা লেখা থাকে, এইটা কিন্তু আপনারা লিখবেন, মানে মেইন কিওয়ার্ডটা বা ধরেন ফেসবুক ক্যাম্পেইন, এইভাবে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন না লিখে লিখবেন যে অ্যাডস ক্যাম্পেইন না লিখে অ্যাড ক্যাম্পেইন লিখতে পারেন, বা শুধু অ্যাডস ক্যাম্পেইন বা ফেসবুক ক্যাম্পেইনস বা ফেসবুক অ্যাডভার্টাইজিং, এইরকম আর কি একটু সিনোনিম দেন বা একটু ঘুরে ফিরে দিয়ে দিয়ে কিন্তু আপনারা এই ইউজ করতে পারেন। সো মাঝে যেন এটা ঢুকে মেইন কিওয়ার্ডটা অবশ্যই এখন হচ্ছে ভাই ফাইবারে একটা ঝামেলা করে, যেটা হচ্ছে আপনার কন্টেন্ট লেখার সময় হ্যাঁ উপরে যখন কন্টেন্ট বা লেখেন তখন আপনার একটা ওয়ার্ড 2 বারের অধিক ইউজ হইলে সেটা আবার এটাই ভালো, নেয় না। এটা ভালো নেয় না, তখন একটু একটু করে কমাবেন। না, আমার নেয় তো না। আমার তো এরকম করছিল, ইউটিউব লিখে দিয়েছিলাম, বলছে যে টু মাচ ইউটিউব বেশি ব্যবহার করছি, সো জি, জি। একটা করে কমাইছি, সমস্যা নাই, ইউটিউবের জায়গায় W2 লিখছি, এটা হলে ভালোই, মানে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায় যে আপনি পারফেক্টলি করছেন। এখন একটা একটা করে কমায় হ্যাঁ, হ্যাঁ। দেখবেন, একটা একটা কমানোর পর যখন দেখবে যে আর ঝামেলা করতেছে না, তখন মনে করবে যে একদম পারফেক্ট হয়েছে, বুঝতে পারছেন? এটা ঝামেলা নাই, এটা আটকাবে, অবশ্যই আটকাবে। একটা ওয়ার্ড যদি বেশি টু মাচ লিখে ফেলেন তখন কিন্তু আপনাকে আটকাবে, জি, জি। চেঞ্জ করো, তখন চেঞ্জ করবেন, একটা একটা করে কমাবেন, দেখেন যে কখন ওরা নেয়, যখন নেয় তখন মনে করেন যে পারফেক্ট হয়ে গেছে। এই উনি যে ফেসবুক যদি বারবার লেখেন ওইখানে আটকায় ফেলবে, সো যে ফেসবুক বেশি লিখে ফেলছে একটু কমাও, তার মানে বুঝেন এটা যেহেতু এসইওর কাজ আছে এই জন্য কিন্তু এই জিনিসটা করে, মানে রিপিটেড, ওদের কিন্তু এসইও করা লাগে, এই জন্য আর কি রিপিটেটিভ জিনিস নেয় না, যাতে ওরা কনফিউজ না হয়, ওদের যে যেই সার্চ স্ক্রলার যেটা আছে এটা কনফিউজ না হবার জন্য কিন্তু এই কাজটা করতেছে ওরা। সো এইভাবে রাখবেন ফার্স্ট লাইনে, মিডল লাইনে, লাস্ট লাইনে মেইন যে জিনিসটা। এরপর এই যে এইভাবে তো 2-3 বার লিখলে হয় মেইন কিওয়ার্ডটা বা ফোকাস কিওয়ার্ড যেটা আছে ছোটখাটো আর কি, যেটা আর কি মেইন যেটা ফেসবুক অ্যাডস, আপনার মেইন জিনিসটা হলো ফেসবুক অ্যাডস, তাইলে ফেসবুক অ্যাডসটা একটু ঘুরে ফিরে একটু জায়গা মানে 2-3টা জায়গায় লিখে ফেলবেন, বুঝতে পারছেন? এরপর আরেকটা জিনিস আছে, আপনারা তো আগে কি সিলেক্ট করে ফেলছেন, এই যে ট্যাগস গুলো কই, এই যে ট্যাগস ফেসবুক, এই যে এই রিলেটেড ট্যাগস যেগুলো আছে, এই ট্যাগসগুলো যেগুলো সিলেক্ট করে রাখছেন ওইগুলো যেন অবশ্যই ডেসক্রিপশনে 2-1 বার থাকে, বুঝতে পারছি? এই যে ট্যাগসটা যে ইনস্টাগ্রাম অ্যাডস লিখে ফেলছে সে, সেই ইনস্টাগ্রাম অ্যাডস কিন্তু আমাদের ডেসক্রিপশনে লেখা উচিত, যদি ইনস্টাগ্রাম অ্যাডস এর জন্য সে এই গিকটা টপে চায়। আপনি তো ট্যাগস কোন কাজে ব্যবহার করা বলছিলাম তো, যেটা দিয়ে মানুষ সার্চ করলে আপনাকে পাবে, সো এই জিনিসটা আপনার ডেসক্রিপশনে অবশ্যই মাস্ট লিখে রাখতেই হবে, যে জিনিস ট্যাক্সে লিখবেন এই সেই জিনিসটা ওই কোন জায়গায় যেন থাকে, ডেসক্রিপশনের জন্য থাকে মাস্ট, বুঝছেন? এটা অবশ্যই রাখবেন, এইটা রাখা লাগবে। এরপর মোটামুটি এতটুকুই, এর বেশি কিছু না। আপনার ফোকাস কিওয়ার্ড এমনিতে টাইটেল যেটা রাখছেন এইটা একটু ঘুরে ফিরে এই উপরে নিচে রাখা লাগবে, আর যেটা ফোকাস কিওয়ার্ড এইটাও একটু মানে এই মাঝামাঝি জায়গায় লিখে রাখতে হবে,
এরপর যে টেক্সটগুলো আপনি ইউজ করছেন এই টেক্সটগুলো ডেসক্রিপশনে থাকতে হবে। এই ওয়ার্ডগুলো সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখছে, সো সোশ্যাল মিডিয়া ম্যানেজার ওই জায়গায় লিখে রাখতে হবে। সেটা কি ফেসবুক অ্যাডসের জন্য র্যাঙ্ক করছে, এই দেখেন ফেসবুক অ্যাডস লিখছে না, এটার জন্য র্যাঙ্ক করছে। আর তো প্রো ক্ষেত্রে এমনিতেই চান্স বেশি থাকে। এখানে ফেসবুক অ্যাডস আছে, এখানে ফেসবুক অ্যাডস আছে, দেখেন এখানে ফেসবুক অ্যাডস আবার লিখছে, এরপর আর এখানে লিখছে, এখানে অ্যাডস লিখছে ফেসবুক দিয়েছে, এরপর এখানে অ্যাড লিখছে জাস্ট। দেখেন সে নির্গত ধরা গেছিল। বলেন হ্যাঁ আর ও আই এই এটা সেদিন বলে ভুলে গেছি। সজীব ভাই বলছিলাম না সেদিন কি আর ওই জিনিসটা আমি ভুলে যাই সব। আর ও আই মিনিং দেখাইতেছে এই যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বলতে এই যে এই ইনভেস্ট যেটা করছেন আর কি, যেহেতু রিটার্ন আসছে এই জিনিসটাই বলছে। রিটার্গেট অ্যাডস টু ম্যাক্সিমাইজ ইওর আরওআই, মানে আবার রিটার্গেট করবে যে মানে যে ইনভেস্ট আছে ওইটা আবার ফিরিয়ে আনার জন্য, বা যেটা এই ধরেন বাকি আছে এইটা দিয়ে রিটার্গেট করবে। যেমন $5 কাজ করলো, $4 হয়ে গেল, এরপর $1 দিবে ওই যে এই $4 বিনিময়ে যাদের পাইছে ওদের আবার টার্গেট করার জন্য। এইটাই রিটার্গেটিং। আচ্ছা রিটার্গেটিং নিয়ে মনে হয় আলোচনা করে না, ওই যে এই বেশি একটা আলোচনা করে নেই, করছিলাম না রিটার্গেটিং নিয়ে তেমন একটু হালকা বলছিলাম যে ওয়েবসাইটের জন্য মেইনলি ওয়েবসাইট থেকে রিটার্গেটিং হয়, বা যে ফেসবুকের পেজ যারা অলরেডি একবার অ্যাড দেখে ফেলছে এদের আবার টার্গেট করা যায়। বা ধরেন আপনার ভিডিও দেখছে, ভিডিও নিয়ে একটু আলোচনা করছিলাম, ওই যে ভিডিও ধরেন 25 সেকেন্ড দেখছে, এদেরকে আপনি ভিডিওতে নিয়ে আসছেন, এদের আবার টার্গেট করা, এটা আর কি মোটামুটি রিটার্গেট করা আর কি। এখন রিটার্গেটের মেইন মজাটা হলো যে ওয়েবসাইটে আর কি, যারা ওয়েবসাইটে ঢুকছে এদেরকে আবার টার্গেট করে এই পোস্ট দেয়া। যেমন আমরা সাথে সাথে রিটার্গেট হয়ে যাই যদি দারাজে বা আলিবাবাতে ঢুকি, ফেসবুকে আসার সাথে সাথে কিন্তু আমাদের রিটার্গেট করে ফেলে, এরকম হয় না? এইটাই মানে ডিটেইলস বলি না আর কি, ডিটেইলসটা বলা হয় নাই। এমনিতে বুঝতে পারছেন তো রিটার্গেটিং জিনিসটা কি? আর না হলে পরে আবার বলবো না, এটা আলোচনা করবো। এখন বলি, সে কিন্তু নির্ঘাত ধরা হয়েছিল, ফেসবুক বারবার লেখা, এই জন্য দেখেন এখানে ফেসবুক লিখতে পারেন, এখানে লিখছে এফবি, শিওর উনি ফেসবুক লিখতে গিয়ে ধরা খাইছিল, বলছে যে বেশি লিখে ফেলছো, সো এই কমাইছে। সে এখানে চেষ্টা করছে এই কিওয়ার্ডটা নিয়ে আসার জন্য। দেখেন উপরে নিচে মাঝে এরকম করতে পারে। শিট এটা গেল। আমার ফাইবারে কিন্তু মানে টাইম দিতে পারছি না, আমার একটা লেট ডেলিভারি হয়ে গেছে, এই জন্য রেসপন্স রেটটাও কমে গেছে। এই দেখেন এইটা সে কি করছে, মানে বাঙালি সবাইকে মেসেজ দিছে, আমার পরিচিত কয়েকজনকে মেসেজ দিছে। এই দেখেন সেটা মানে জানি না দান্দাবাজি করতেছে কিনা, এরকম আর কি সেম মেসেজ সবাইকে পেস্ট করতেছে। তো আমি আর বাঙালি কিন্তু বাংলাদেশি, সো সরানোর জন্য কি বলছি দেখেন, বলছি 1K মানে 1000 সাবের জন্য তোমার আমাকে $500 দিতে হবে, আর $7000 দিতে হবে সিলভার বাটনের জন্য। এরপর মনে করি না জীবনে আর কখনো মেসেজ দিবে বলে। না ওইরকম পাটপার আছে ভাই। হ্যাঁ এই জন্য দেখেন টু মাচ বলে ফেলছে, এসব কেউ বলে $500 1000 সাবস্ক্রাইবের জন্য। ফ্রিল্যান্সার মার্কেটিং কে করে কি যে তারা 2017 এর একটা ডেমো আছে, কয়েকটা দেখি মেসেজ করে ওইটা যে কপি পেস্ট রাইটিং অথবা পিডিএফ কনভার্টিং, ওরা তারা একই ডেমো দিয়ে দেয়, দিয়ে কিন্তু মেসেজ দিয়ে আর পরে উদাও হয়ে যায়। ওনাকে আর কি ফ্রি করে দিতেছে, এখন দেখা যায় টপ বায়ার তো, সো এদের মানে ট্রাস্টেড, সো ওনার চ্যানেল অ্যাক্সেস আমি নিয়ে আসছি, এখন ওনারটা করে দিব আর কি। যেমন এই দেখেন উনি কারো কাছ থেকে ফেক সার্ভিস করছিল। আচ্ছা দেখি এটা কি বাজেছে, ডু ইউ নিড ম্যানেজার অর আই ক্যান রিমুভ, ইউ ক্যান রিমুভ লেটার। You can change my role as editor. মানে সে একটু বই পাইতেছে আর কি, ম্যানেজার হইলে কি ওনার ভিডিও ডিলিট করা যায়, এখন এডিটর কিন্তু একটা এই ভিডিও ডিলিট করতে পারে না।
মনে হয় এই জন্য ভয় পাইতেছে। আচ্ছা যাই হোক, এইটাই মনে রাখেন আর কি, আপনাদের যারা যারা ডেসক্রিপশন রেডি করছেন এই জিনিসটা মাথায় রাখবেন, বা যারা পরে দেখতেছেন যে ইমপ্রেশন আসতেছে না ওনারা এটা করেন। আর যারা দেখেন ইমপ্রেশন আসতেছে, দেখেন যে আপনাদের দিকে কিন্তু অটোমেটিকলি মনে হয় এই জিনিসগুলো এসইওটা আপনারা প্রয়োগ করে ফেলছেন, মানে অবচেতন মনে হয়তো বা করে ফেলছেন, এই জন্য কিন্তু আপনাদের ইমপ্রেশন আসতেছে। যে মানে ট্যাগ, মানে টাইটেল, এরপর ডেসক্রিপশন সবকিছুতে সামঞ্জস্য রাখতে হবে। এরপর এখানে লিখে রাখতে পারেন যে ফেসবুক অ্যাড সেটআপ, ফেসবুক অ্যাডস এখানে লিখে রাখছে, সেটা করা যায়। তো বুঝতে পারছেন, যারা যারা ডেসক্রিপশন রেডি রাখছেন বা যারা যারা ডেসক্রিপশন রেডি রাখেন নাই এই কাজটা করবেন। আশা করি টাইটেলটা রেডি। এখন টাইটেলটা রেডি যদি না করে থাকেন তাহলে তো আসলে আমার কিছু বলার নেই, বুঝতে পারছেন। যাদের টাইটেল রেডি নাই ওনাদের আমি কিছু বলতে পারবো না। ওয়ালাইকুম আসসালাম ভাই, জাবের আহমেদ ভাই আছেন। হ্যাঁ আচ্ছা, আপনাদের তাহলে আজকে প্রেজেন্টটা নিয়ে নেই, এরপর আর কিছু করার নাই। এখন আমি নেক্সট দিন করবো কি, ওই যে আমার যে গিগটা আছে ওই গিগের জন্য আমি ডেসক্রিপশনটা রেডি রাখবো, যেহেতু 2 দিন টাইম পাই। আপনারা একটু মনে করে দেন তো, আপনাদেরকে তৈরি করে আমি ওইটা যেন দেই, বললেন যে আমার এটা তৈরি হয়েছে কিনা, তখন আর কি একটু টনক নড়বে আর কি, আর নাইলে আর কি আমি ভুলে যাই অনেক কিছু। আমি ডেসক্রিপশন রেডি রাখতে পারি, ডেসক্রিপশন রেডি রাখলে তোমার আপনাদের সুন্দর করে এটা বুঝে দিতে পারবো আরো, আমি নিজেরটা তৈরি করে, বুঝতে পারছেন। আর বাদ বাকিরা যারা আছে নিজেরা কিন্তু নিজেদেরটা করতে হবে। এখন ওইটাতে যাই, কই গেল, ওই আপনাদের অ্যাটেন্ডেন্সে যাই। মৌলভীবাজার আর হবিগঞ্জে শুধু নিতেছি না, মৌলভীবাজার সবাই আছেন তো মোটামুটি? স্যার আছি। আচ্ছা, এই এক কাজ করেন, আমি জানি না আসলে রিস্ক হবে কিনা, জাবের ভাই এরপর যে এই যারা পড়ে আসছে নাকি, শারমিন আপার নাম তো এখন রেডি করা হয় নাই, ওই যে আপনারা দেখেন রেজিস্ট্রেশন করতে পারেন কিনা, রেজিস্ট্রেশন যদি করে ফেলেন তাহলে করে হয়ে গেল, একটা সার্টিফিকেট পাইলেন। এখন ওদের সার্ভারে কেমন স্ট্রং জানি না, ওদের ব্যাকএন্ড স্ট্রং কিনা জানি না, তো সরকারি প্রজেক্ট যা ইচ্ছা তাই করে ফেলে, দেখা যায় যে একজনের নাম মনে হয় 1000 বার দেওয়া যেতে পারে। দেখেন তো এটা পারেন কিনা আপনাদের নামটা দিয়ে ক্যান্সেলটা। সাকিব ভাই, হ্যাঁ বলেন। আমরা কি এখানে আবার অ্যাপ্লাই করব? এই জন্য তো আপনাদের তো বলতেছি, এখন দেখেন এখন যদি সার্টিফিকেট চান আর কি, সো অ্যাপ্লাই তো করা লাগবে, বুঝতে পারছেন। এখন আগেরটা ঝামেলা করবে কিনা এটা জানতেছি, মানে বুঝতেছি না। এখন এদের ব্যাকএন্ড যদি স্ট্রং হয় তাহলে তো পারবেন না, আর উইক হওয়ার সম্ভাবনাই বেশি, যে এই মানে 2 টাকার কাজ করতে গিয়ে মানে কি 2 লাখ টাকা নেয় এরা, এর বই বলতে 2 টাকার জিনিসে 2 লাখ টাকা নেয়। এই যে ওয়েবসাইটের জন্য 10 কোটি টাকা নিল, আরো বেশি দিছে। ভাই রেকর্ডিং অন করে বলতেছেন? হ্যাঁ মানে এটা শুনলে সমস্যা নাই, যারা কাজ করতেছে সবাই এই চিন্তাই করে, এই চিন্তাই করে, সমস্যা নাই, ওরা সবাই এমপ্লয়ি, যাদের সাথে আমাদের কথা হয় ওরা এমপ্লয়ি। এখন মিনিস্ট্রি থেকে এত ডিপে আসবে কিনা যাই না, আসলে আর কি আর করা, বাদ দেন, চলে যাবে আর কি চাকরি, আর বাদ দিলে তো আমার সমস্যা নাই, জেলে টেলে না ঢুকে। সাকিব ভাই, হ্যাঁ বলেন। সাকিব ভাই, হ্যাঁ বলেন। এই হাতে কি কাজ আছে কিসের? আপনার যেমন কিসের কাজ? অর্ডার আছে কি এসইও? এই যে ফাইবারে বলছি, কাজ আছে কি? হ্যাঁ হ্যাঁ আছে তো, এই যে দেখেন স্ক্রিন দেখাইতেছে না। রাতে ফ্রি হন কবে? আজকে রাতে ফ্রি হতে পারবো, দেখেন অনেকগুলো অর্ডার পেন্ডিং এ। আচ্ছা এটা দিয়ে দেবো। আচ্ছা ফ্রি হবে, সমস্যা না, সন্ধ্যা পরে নক দেন, থাকি আর কি ঘরে থাকি, তাইলে মানে বসবো না, সমস্যা নেই। এদেন ডেলিভার লেট করছিলাম 2টাতে, এই জন্য আর কি 98%। আর ক্যান্সেল হবেই, ক্যান্সেল মানে অনেক। হ্যাঁ বলেন। কি ক্লাস কি এখন শেষ? শেষ হয়ে যাবে, যেমন সিলেটের যারা আছেন হ্যাঁ লিভ নিতে পারেন, সমস্যা নাই। এখন ওইটার আমি নিয়ে নেই, যে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই এই মৌলভীবাজার। ওকে সাকিব ভাই, তাহলে আমি আচ্ছা লিভ নিচ্ছি আপনার। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আপনাকে মেসেজ দেব। আচ্ছা ঠিক আছে, নিচ্ছি ভাই। ওকে ওয়ালাইকুম আসসালাম। এরপর শাহ আলম চৌধুরী ভাই কে মোহাম্মদ আছেন? নাই তো। স্যার আমার কিছু বলার ছিল। হ্যাঁ বলেন। আমি তো গ্রাফিক্স এর জন্য অ্যাপ্লাই করছিলাম, আর আমার কাছে তো ডিএম এর জন্য মেসেজ আসছিল, ফোনও আসছিল, তো আমিও কি মানে রেজিস্ট্রেশনটা করব? এটা তো কনফিউজ ব্যাপার সেবার, যে ডিএম এর জন্য ফোন আসে না আসলে, ওই যে বলে আর কি আপনাকে এসএমএস দেওয়া হয়েছিল, এখন আপনি মানে এই ভুল করে এখানে ঢুকে পড়ছেন,
ওই যে প্রথম দিন আপনাদের ক্লাস নিছিলাম না, মনে আছে আমার? এই যে প্রথম দিন এটা কিন্তু আপনারা যারাই ছিলেন সবাই গ্রাফিক্সেরই ছিলেন, বুঝতে পারছেন? পরে আর কি ওদের সাথে কন্টাক্ট করার পর মানে অরিজিনাল যারা আছে ওদের কাছে দেওয়া হয়েছে। সো আপনি আর কি একটা চান্সে ঢুকে গেছেন, দিয়ে করে ফেলেন, দেখেন তো রেজিস্ট্রেশন করলে ঝামেলা হয় কিনা। সার্টিফিকেটে যদি একটু চিল থাকেন তাইলে তো সমস্যা নাই, এইটা করেন, যদি পাইলে তো পাইলেন, আর না পাইলে তো আর আচ্ছা সাকিব ভাই, হ্যাঁ বলেন। আমরা যে এখন অ্যাপ্লাই করব নতুন করে, এখন তো আমাদের নতুন ভাবে তো হয়তো ব্যাচ দিয়ে দিবে যদি তাদের না, এখানে সেশন দিয়ে দিবেন বা নতুন করে বেশ আসলে ওইটা দিয়ে দেবেন। যেমন আমি তো এই এই সুমাইয়া আপুকে মনে হয় এই আপনাদের জিনিসগুলা ওই নাম্বারটা দিয়ে দেব, এরপর যাতে সেজন্য এটা সরায় ফেলে। আর নতুন দিয়ে দিলে তো ভালো, সমস্যা কি? এই দেখলেন যে ভাবে যান আর কি, সার্টিফিকেট আর ফ্রি নিয়ে নিলেন, বা দেখলে আর কি চেক করা, অন্য ট্রেনার অন্যরকম হইতে পারে, খারাপ কি? বাট এখান থেকে পাবেন। আরমান মিয়া ভাই আসছিলেন আজকে? আরমান ভাই সব তো প্রেজেন্ট থাকেন উনি। হ্যাঁ ছিলেন, আরমান ভাই ছিলেন। আচ্ছা আচ্ছা 19 নাম্বার দেখতেছি, এই যে 19 নাম্বার ক্লাস কি মৌলবাজার নাকি 20 নাম্বার? আজকে 20 নাম্বার। আচ্ছা 20 নাম্বার। বিষ্ণু পদদেব সবগুলা। স্যার আমি আরেকটু বলতে চাইছিলাম, হ্যাঁ বলেন। ওই ইউটিউবের মধ্যে স্যার আমি মানে গত কয়েকদিন ধরে তো আমি ক্লাস করতে পারি নাই, প্রবলেম ছিল। তো